আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, আপনাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে শুধুমাত্র প্রফেশনাল কোয়ালিটির থাম্বনেইল তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই একটি পিসি লাগবে। আমি আপনাদেরকে বলি এই ধারণাটি সম্পূর্ণ ভুল, কারণ আপনি চাইলে আপনার স্মার্টফোনটি ব্যবহার করে প্রফেশনাল কোয়ালিটির থাম্বনেইল তৈরি করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার স্মার্টফোনটি ব্যবহার করে ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য একটি প্রফেশনাল কোয়ালিটির থাম্বনেইল তৈরি করতে পারবেন। পুরো ভিডিও জুড়ে আমি আছি মাহবুবুর রহমান। যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করুন। আমাদের সকল সোশ্যাল মিডিয়া লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে ভিজিট করতে পারেন। সো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। থাম্বনেল তৈরি করার জন্য আমাদের দুটো অ্যাপসের প্রয়োজন হবে, পিক্সার্ট এবং পিক্সেল ল্যাব। এই দুটো অ্যাপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা প্লে স্টোরে গিয়ে পিক্সার্ট অথবা পিক্সেল ল্যাব লিখে সার্চ করে তারপর এই দুটো অ্যাপ আপনি ইনস্টল করে নেবেন। ওকে, এরপর আমি গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড ফর থাম্বনেল এটা লিখে সার্চ করব, তারপর ইমেজেস এখানে ক্লিক করব। এবার আপনার পছন্দের ছবিটির উপর ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডট লেখা আছে, এই 3 ডটে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করুন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি স্যামসাং ইন্টারনেট এটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর এই ছবির উপর একটা ক্লিক করে ধরে থাকবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ, এখানে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করার পর এই ছবিটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে চলে যাবে। তো এবার গ্যালারিতে চলে এসেছি, দেখুন এই ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এই ছবিটি ইউজ করব না, ডান পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ছবিটি, তো এই ছবি দিয়ে আমি থাম্বনেইল তৈরি করে দেখাবো। এই ছবিটি আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছিলাম। তো এই ছবিটি ক্লিক করার পর শেয়ার অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে পিক্সার্ট সিলেক্ট করুন। পিক্সার্ট সিলেক্ট করার পর ইফেক্টস লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্লারে ক্লিক করবেন, আবার এখানে ব্লারের উপর ক্লিক করবেন। তারপর আপনার এই পিকচারটিতে কতটুকু ব্লার আপনি রাখতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 25 রেখে দিলাম। 25 রেখে দেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করব। এবার বাম পাশে এই তীর চিহ্নতে ক্লিক করব। তীর চিহ্নতে ক্লিক করার পর গ্যালারিটা সিলেক্ট করে দেব। ডান, আমাদের এই পিকচারটা গ্যালারিতে সেভ হয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই পিকচারটা ব্লার হয়ে গিয়েছে। এবার এখান থেকে আবার আমরা শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপ, এই পিক্সেল ল্যাব অ্যাপে চলে যাব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এবার এই 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজ লেখা আছে, এখানে একটা ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে 1920 এখানে লিখে দিব 1080, এটা লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। এবার আমি এই ওয়েবসাইটে চলে আসব। এই ওয়েবসাইটে চলে আসার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। আপনি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ লেখা, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ফাইলসে ক্লিক করব। ফাইলসে ক্লিক করার পর এখান থেকে 3 ডটে ক্লিক করব এবং এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর এবার এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে দেব। এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওকে, তারপর এখানে ডাউনলোড লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গিয়েছে। এখান থেকে ওপেন ফাইলে ক্লিক করে গ্যালারি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এই ছবিটি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এবং ছবিটির কোয়ালিটিও সেই রকমই আছে। আর একটা বিষয়, এখান থেকে ছবি ডাউনলোড করার জন্য হয়তোবা আপনার এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খোলা লাগতে পারে। অ্যাকাউন্ট খোলা খুব সহজ। ডাউনলোড অপশনে ক্লিক করার পর যদি ছবি ডাউনলোড না হয় তাহলে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি ইচ্ছা মতো অনেকগুলো ছবি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এর জন্য আমার নতুন করে লগ ইন করতে হলো না। ওকে, এরপর আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। পিক্সেল ল্যাব অ্যাপে আসার পর প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে
ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, সেই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। তো তারপর আপনি যদি এই ছবিটা কিছু অংশ ক্রপ করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি এই অংশটুকু কেটে দেব, তারপর এই টিক মার্কে ক্লিক করব। এবার আপনি চাইলে এই ছবিটাকে ছোট বড় করতে পারবেন। আমি ছবিটাকে এই পজিশনে রাখবো। এরপর আপনি এখান থেকে এই অপশনে চলে যাবেন। এই অপশনে যাওয়ার পর স্ট্রোকে ক্লিক করবেন, তারপর এটা ইনেবল করে দিবেন এবং আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করবেন। যদি লাল সিলেক্ট করেন সেহেতু দেখতে পাচ্ছেন এটা লাল হবে, এবং এই নিচের এই স্ট্রোকের এটা যদি আপনি বাড়ান তাহলে এটা বড় ছোট হবে। তো আমি এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করব এবং এটাকে 4-5-এর ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেকটা সুন্দর দেখা যাবে। তো এরপর এই টিক মার্কে ক্লিক করব এবং এখানে ক্লিক করে এটাকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর এখানে আমাদের টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব। এই টেক্সট লেখাতে ক্লিক করবেন। টেক্সট লেখাতে ক্লিক করার পর এখানে আপনি যা লিখতে চান তা লিখে দিবেন। তারপর এই নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন এবং এখান থেকে আপনি কিছু লিখে দিবেন। ওকে, তো আমি প্রফেশনাল লিখলাম, তারপরে এই ডান লেখাতে ক্লিক করব, তারপরে ওকেতে ক্লিক করব। এবার আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন। তো আমি এই পজিশনে রাখলাম। এবার আপনি এ লেখাতে ক্লিক করবেন, এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফন্ট লেখা, এই ফন্ট লেখাতে ক্লিক করবেন। পিক্সেল ল্যাব অ্যাপে বেশ কিছু ফন্ট দেওয়া আছে, তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা যদি আপনার কোনো ফন্টস থেকে থাকে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করতে পারবেন। ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে এখানে বিভিন্ন ফন্ট সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করব, তারপর ওকেতে প্রেস করব। এবার একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই অপশনে ক্লিক করে এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এখানে অনেক কালার থাকবে, আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি লাল কালারটাই সিলেক্ট করব। আপনার টেক্সট অনুযায়ী এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তারপর এটা যদি আপনি বাড়ান ডান দিকে এটা বাড়বে, তারপর এটা যদি বাড়ান উপরের দিকে বাড়বে, এবং আপনি যদি এটা বাড়ান নিচের দিকে বাড়বে। তো আমরা এটা একটু কমিয়ে রাখছি। আরেকটা বিষয়, উপরের দিকে দেখতে পাচ্ছেন লেফট প্যাডিং, এখান থেকে আপনি এটা যতটুকু রাখবেন ঠিক রাইটেও আপনি ততটুকু রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। এরপর সবার নিচে দেখতে পাচ্ছেন রেডিয়াস, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে থাম্বনেইলের যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা অনেকটা গোল হয়ে আসবে, দেখতে পাচ্ছেন। তো আমি এটা এই পর্যন্ত রাখবো। এই পর্যন্ত রাখার পর এই টিক মার্কে ক্লিক করব। এবার এটা এখানে থাকুক, আমরা আরও এখানে বেশ কিছু টেক্সট ইম্পোর্ট করব। তো এর জন্য আবার আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এবার এখান থেকে লিখে দেব প্রফেশনাল থাম্বনেইল, তারপর ডানে ক্লিক করব। এবার এখান থেকে ওকেতে ক্লিক করব। এরপর আপনি চাইলে এটাকে বড় ছোট করে দেখতে পারেন। এবার আমরা নিচের দিকে আসব এবং এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এবার এখান থেকে এই টেক্সটের কালারটা আমরা লাল করে দেব। লাল করে দেওয়ার পর এটাকে আপনারা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, যদি বাড়ান তাহলে বেশি লাল হবে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এবার এই টিক মার্কে ক্লিক করব। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান এই ফন্টের উপর ক্লিক করে আবারও আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমি আগের ফন্টটাই সিলেক্ট করে দেব, তারপর ওকেতে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেখা, এখানে ক্লিক করব, তারপর এটাকে ইনেবল করে দেব। এবার এখান থেকে আমরা সাদা কালারটা সিলেক্ট করে দেব। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখান থেকে আপনি এইগুলো কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। এখান থেকে আপনার মন মতো এগুলো কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তো এরপর এই টিক মার্কে ক্লিক করব। প্রফেশনাল থাম্বনেইল মোবাইল দিয়ে আমরা লিখে দেব এখান থেকে। এর জন্য এই প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এবার এই নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করব। এবার এই সব লেখাটুকু আমরা কেটে ফেলব। এরপর আমরা এখান থেকে লিখে দিব মোবাইল দিয়ে। ওকে, মোবাইল দিয়ে লেখার পর ডান লেখাতে ক্লিক করব, তারপর ওকে লেখাতে ক্লিক করব। এবারে সাইজটাকে একটু বড় করে দিব। এবার কালারে চলে যাব। কালারে চলে যাওয়ার পর এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার পছন্দের একটি কালার সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি এখানে একটা হলুদ কালার দেব, তো এই হলুদের উপর একটা ক্লিক করব। আপনি চাইলে এই হলুদের ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিতে পারবেন। ওকেতে ক্লিক করলাম। এবার এই টিক মার্কে ক্লিক করব।
এবার আমরা ফন্ট চেঞ্জ করব। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফন্ট লেখা আছে, এই ফন্টের উপর ক্লিক করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু ফন্টের লিঙ্ক দেওয়া থাকবে, এই ফন্টগুলো ডেসক্রিপশন বক্সের সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। জাস্ট ডাউনলোড করলে অটোমেটিক পিক্সেল ল্যাব অ্যাপে ইনস্টল হয়ে যাবে। আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করব। এই ফন্টটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। এবার আপনি চাইলে এটাকে বড় ছোট করে দেখতে পারেন। আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাবেন স্ট্রোক লেখা, আপনারা চাইলে এটা ইনেবল করে দিতে পারেন। ওকে, তারপর এই টিক মার্কে ক্লিক করব এবং যদি চান আপনারা শ্যাডোটাকেও অন করে দেখতে পারেন, এটা আরেকটু সুন্দর দেখা যাবে। আপনারা এটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, আমার মনে হয় এইটুকুই এনাফ। এবং এখানে বেশ কিছু সেটিংস আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। যদি আপনি লাল দেন তাহলে এখানে লাল কালারটাই চলে আসবে। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটাই রাখবো। এবার আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো আমি এর সাইজগুলো একটু বড় ছোট করে এটাকে সাজিয়ে নিয়েছি। তারপর এখানে ক্লিক করব, এগুলোকে লক করে দেব যাতে এগুলো নাড়াচাড়া না করা যায়। এবার এখানে আমি বেশ কিছু শেপ এবং ইফেক্ট অ্যাড করব। এইগুলোর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি সেই লিঙ্কে ক্লিক করে গুগল ড্রাইভ থেকে এই শেপগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আমি এই ফ্রম গ্যালারিতে ক্লিক করব, তারপর এই 3 ডটে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু শেপ রয়েছে। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো বেশ কিছু ইফেক্ট আমি এখানে অ্যাড করে দেব। আমি এটা সিলেক্ট করব, তারপরে টিক মার্কে ক্লিক করব। এবার এর সাইজকে আমি একটু ছোট করে দেব। সাইজ ছোট বড় হওয়ার পর আপনি চাইলে এটাকে যে কোনো পাশে রেখে দিতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন একটা বাঁকানো অংশ, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা উল্টে যাবে। তো আমি এটা এখান থেকে এইখানে রেখে দেব। এবার আপনি চাইলে এখানে ক্লিক করবেন, তারপর কালার অপশন থেকে এটা ইনেবল করে দিয়ে এটার বিভিন্ন ধরনের কালার আপনি সেট করে দিতে পারবেন। তো আমি কালার চেঞ্জ করব না, এটা ডিসেবল করে দেই। তো তারপর এটাকে আমরা আবার কপি করে নিব। কপি করার পর এটাকে আবার উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর এখানে রাখবো। এরপর আমরা আরও বেশ কিছু ইফেক্ট এখানে আমরা অ্যাড করব। তার আগে এখানে ক্লিক করে এই দুটোকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর এখানে আরও বেশ কিছু ইফেক্ট আমরা এখানে অ্যাড করব, যার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু শেপ বা ইফেক্ট রয়েছে। এখান থেকে আমার পছন্দ মতো কিছু ইফেক্ট আমি সিলেক্ট করব। এবার আমি এখান থেকে এই ইফেক্টটা সিলেক্ট করব, তারপর এই টিক মার্কে ক্লিক করব। এবার এর সাইজটাকে ছোট করে দেব। সাইজ ছোট বড় করে দেওয়ার পর আমি এটা এখানে রেখে দেব। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসব, কালার অপশন থেকে এটা চেঞ্জ করে দেব। তারপর এই টিক মার্কে ক্লিক করব। এবার এখান থেকে এটা আবার কপি করে নেব। কপি করার পর এটাকে ধরে এই পাশে একটা রেখে দেব। তারপর এই দুটো শেপকেই আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব। তারপর এই নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করুন। এবার এখান থেকে আমি ডট ডট দেব। তারপর ডানে ক্লিক করব। এবার এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর এর সাইজগুলো বড় করে দেব। এবার এটাকে আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর এই পাশ দিয়ে আমি এখানে কিছু ডট রেখে দেব। এরপর এতে ক্লিক করব এবং এখান থেকে কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য কালারে ক্লিক করব। তো আমি লাল কালারটাই রাখছি। তারপর এখান থেকে এই টিক মার্কে ক্লিক করব। তো এবার আপনি যদি আরও কিছু এখানে অ্যাড করতে চান সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। মোবাইল দিয়ে লেখার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জায়গা ফাঁকা রয়েছে। এখানে আমি চাইলে পিক্সার্ট বা পিক্সেল ল্যাব অ্যাপের দুইটি লোগো আমি এখানে অ্যাড করে দিতে পারবো। তো সেগুলো এখানে করা যাবে। কাজ শেষ হয়ে যাওয়ার পর এই 3 ডটে ক্লিক করবেন এবং এখান থেকে এক্সপোর্ট ইমেজ এটাতে ক্লিক করার পর কাস্টম লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এবার এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিবেন, তাহলে রেজুলেশনটা কিছু ভালো পাওয়া যাবে। এবার এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনটাতে একটি ক্লিক করুন। গ্যালারিতে চলে যাওয়ার পর দেখতে পারবেন আপনার থাম্বনেইলটি। এবার এই থাম্বনেইলটি আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি চাইলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।